অবশেষে কাজার রাজবংশ প্রতিষ্ঠিত হয়। 19 শতকের রাশিয়া ও ব্রিটেনের প্রভাব বাড়তে থাকে। ইরান ধীরে ধীরে এক আধা উপনিবেশিক রাষ্ট্রে পরিণত হয়। বিদেশি শক্তির প্রভাব জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। 20 শতকের শুরুতে সাংবিধানিক বিপ্লব ঘটেছিল, যা রাজশক্তির সীমা নির্ধারণ করে এবং সংসদ প্রতিষ্ঠা করে। 1925 সালে রেজা শাহ পাহলভি ক্ষমতায় আসেন। তিনি আধুনিকায়নের উদ্যোগ নেন, রেলপথ, শিক্ষা, সামরিক সংস্কার। দেশটির নাম আন্তর্জাতিকভাবে পারস্য থেকে ইরান রাখা হয়, কিন্তু তার শাসন কর্তৃত্ববাদী ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তি ইরান দখল করে এবং তাকে পদত্যাগে বাধ্য করে। তার ছেলে মোহাম্মদ রেজা শাহ ক্ষমতায় আসেন। মোহাম্মদ রেজা শাহ পশ্চিমা সমর্থনে দেশ পরিচালনা করেন। তিনি হোয়াইট রেভলিউশন নামে সংস্কার কর্মসূচি চালু করেন, ভূমি সংস্কার, নারীর ভোটাধিকার, শিক্ষা সম্প্রসারণ। কিন্তু দ্রুত আধুনিকায়ন ও পশ্চিমা প্রভাব ধর্মীয় গোষ্ঠী ও ঐতিহ্যবাদীদের ক্ষুব্ধ করে। অর্থনৈতিক বৈষম্য ও রাজনৈতিক দমনপীড়ন জনরোষ বাড়িয়ে তোলে। 1979 সালে ইসলামী বিপ্লব ঘটে যায়। আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে রাজতন্ত্রের পতন ঘটে এবং ইরান ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়। বিপ্লবের পর ইরান এক নতুন রাজনৈতিক ব্যবস্থায় প্রবেশ করে, যেখানে ধর্মীয় নেতৃত্ব রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে। অল্প সময়ের মধ্যেই ইরান ইরাক যুদ্ধ শুরু হয়, যা 8 বছর ধরে চলে এবং বিপুল ক্ষয়ক্ষতি ডেকে আনে। যুদ্ধ ইরানের অর্থনীতি ও সমাজে গভীর প্রভাব ফেলে, কিন্তু একই সঙ্গে জাতীয় ঐক্যও জোরদার করে। পরবর্তী দশকগুলিতে ইরান আন্তর্জাতিক রাজনীতিতে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়। পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা বাড়ে। নিষেধাজ্ঞা অর্থনীতিকে চাপে ফেলে।